আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির ও আমার সাথে আছেন আ তুষার বিন আব্দুস সামাদ ভাই। আমরা ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় জানতে চাই। সেটা হচ্ছে কোরিয়াতে দিনী পরিবেশ কেমন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। কোরিয়াতে দিনী পরিবেশ আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি বাস্তবতাটা একটু ভিন্নই। মানে আমাদের বাংলাদেশ থেকে যে চিত্রটা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে অনেক ভাই প্রশ্ন করে এবং ফোন দেয় যে ভাই আপনারা কি সবসময় মসজিদেই থাকেন নাকি, বা শুধু দিনই প্রোগ্রামিং করেন নাকি, কাজ কাম করেন না নাকি? কিন্তু ব্যাপারটা এরকম না, কারণ আমাদের কাজের ভিডিওগুলো তো আর সোশ্যাল মিডিয়াতে যায় না। তো সপ্তাহে একটা ছুটি পাই আমরা শনি রবিবার, সেই ভিডিওগুলাই বা সেই ছবিগুলাই আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি যারা দিনী কাজের সাথে সংযুক্ত। তো আসলে কোরিয়াতে দিনী পরিবেশটা এরকম যে কোরিয়াতে আমরা যে কাজ করি, সপ্তাহে কাজের সময়তে কাজের জায়গাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার কোনো পরিবেশ নাই। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা এজন্য বলা যে আপনি কোরিয়া আসার আগে এই বিষয়গুলো জানা জরুরি আমাদের। তো ৫ ওয়াক্ত নামাজ আপনি মসজিদে গিয়ে পড়তে পারবেন না। এটা খুব রেয়ার এবং লাকি ম্যান ছাড়া, যাদের মসজিদের পাশেই একদম কোম্পানি, এবং এটা খুবই কম। আর আরেকটা বিষয় হচ্ছে জুমার নামাজটা পড়াটা আমাদের জন্য কোরিয়াতে অনেক কষ্টকর হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর দিনী পরিবেশের ক্ষেত্রে একটা জিনিস ভালো এখানে, সেটা কি যে মানে আপনি দাড়ি রাখার কারণে বা ইসলাম পালন করার কারণে আপনাকে কোনো রাষ্ট্রীয়ভাবে বা প্রশাসনিকভাবে কোনো ঝামেলা, ঝুট ঝামেলা বা আপনাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। আমাদের যেটা অভিজ্ঞতা, যে আমরা দাড়িতে আছি, দাড়ি রেখে আছি এত বড় বড়, বা অনেক দিনই ভাই আছে যারা দাঁড়িয়ে আছে বড় বড়, কিন্তু আমাদেরকে কোথাও কখনো মানে পুলিশ ধরছে বা মানে জেরা করছে যে দাড়ি কেন বা পরিচয় কি, এই সে এগুলোর জন্য কোনো হয়রানি করে না কোরিয়াতে। এই দিকটা ভালো আর কি কোরিয়াতে। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে দিন মানার ব্যাপারে কোম্পানিতে বা কোরিয়ান গভর্নমেন্টের পরিবেশগত কোনো চ্যালেঞ্জ বা এ ধরনের কোনো অসুবিধা আছে কিনা? খুব ভালো একটা প্রশ্ন করছেন এটা। আসলে কোরিয়াতে আগে যে একটা কঠিন পরিস্থিতি ছিল, ওটা কিন্তু এখন অনেক কম কম। আর এটার জন্য অবদান হচ্ছে যারা দিন কোরিয়াতে মানছে বা দাওয়াতি কাজগুলো করছে তাদের একটা অবদান। তারা কিন্তু যে মাঠটা তৈরি করছে, যেমন ধরেন আমি একটা কোম্পানিতে আছি, আমি ওখানে আমার দিন মানার কারণে আমার কোম্পানির মালিক বা কোম্পানির যারা দায়িত্বশীল তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, এবং তারা ধীরে ধীরে ইসলামিক যে বিষয়গুলা এগুলা কিন্তু জানতে পারে। আমার আচার আচরণে, আমার চলাফেরাতে ইসলামের এই বিষয়গুলা কিন্তু তারা অবগত হয়ে গেছে, যে রমজান আসলে একটা নামাজ রোজা রাখে, দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে একটা টাইমলি, তারপরে দাড়িটা তার হচ্ছে ধর্মীয় বিষয়। তো এই বিষয়গুলো এখন আগে যে একটা মানে খুব কড়াকড়ি করতো বা একটা অন্য নজরে দেখতো কোরিয়ানরা, এটা কিন্তু অনেকটাই এখন কম। যার কারণে নতুন যেসব ভাইয়েরা আসছে তাদের জন্য একটা ভালো একটা মানে অবস্থান আগে থেকে তৈরি হয়ে থাকছে, এবং এটার ফলপ্রসূ আপনারা দেখবেন যে আগের চাইতে কিন্তু কোরিয়াতে দাড়িওয়ালা মানুষের সংখ্যা বা দিন মানা লোকের সংখ্যা কিন্তু অনেক বাড়ছে, অনেক বেশি। এটা একটা ভালো জানতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশ থেকে অনেক দিনী ভাই, আলেম, হাফেজ কুয়েতে আসতে চায়, কিন্তু তারা কনফিউজ যে আমি কুয়েতে গিয়ে দিন পালন করতে পারবো কিনা। এই আলেম বা দিনী ভাইরা যে আসতে চায় তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। এটা এবং আমার কাছে মনে হয় খুব কঠিন প্রশ্ন। কঠিন বলতে মানে আমরা তো সাধারণ মানুষ। সেক্ষেত্রে ফতোয়া দেওয়া বা কোনো কোরআন হাদিসের বিশেষজ্ঞ ছাড়া এ ধরনের কথা বলা। তো আমরা যেহেতু আছি এখানে, মানে এখানের অবস্থানের যে অভিজ্ঞতা, এটা থেকে আর কি কিছু বলা যেতে পারে। সেটা হচ্ছে কি যে আমার কাছে মনে হয় যে কোরিয়া আসার আগে একটা মানুষের, যারা দিনদার মানুষ, তাদেরকে ভালো মন্দ উভয় দিকটা জেনে শুনে আসা উচিত। হ্যাঁ, ওই যে বললাম যে সোশ্যাল মিডিয়াতে যে চিত্র দেখি আমরা, বাস্তবতা কিন্তু এরকম না, এবং সবারই ক্ষেত্রেও এটা না। যারা মসজিদের কাছাকাছি থাকে, যাদের ছুটি থাকে, তারাই মসজিদে যেতে পারে। এমনও জায়গা আছে যেখানে আপনি মসজিদ কাছে নেই, এবং কোরিয়াতে কিন্তু আপনার মসজিদ দূরে দূরেই, প্রায় বাসে গেলেও আধা ঘন্টা লাগে, ১ ঘন্টা লাগে, এরকম একটা অবস্থা। তো আমি বলবো যে যারা হাফেজ বা আলেম, এইসব ভাইরা যারা কোরিয়া আসতে চান, বাস্তবতাটা আপনাকে, যারা কাছে আছে আপনার এলাকার আশেপাশে, তাদের কাছ থেকে ভালোভাবে জেনে আসা উচিত
যে এখানে আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া কঠিন, জুম্মার নামাজটাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। এটার জন্য আপনাকে অনেক সংগ্রাম করতে হবে, কোম্পানিতে ভালো পারফরমেন্স দিয়ে মালিকের মন জয় করতে হবে, তারপরে হয়তো ওই সময়টা আপনি বের করতে পারবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন এগুলা যদি না জেনে কেউ যদি আসে, আর আসার পরে যদি বলে যে আমাকে কেন নামাজ পড়তে দেবে না, আমাকে জুমা পড়তে যাব, মালিকের সাথে যদি ঝামেলা করে করতে চাই, তো এটা কিন্তু হবে না। কারণ আমরা যে পরিবেশ থেকে আসছি, আমাদের কাছে এটা একটা ডিফারেন্ট পরিবেশ। এখানে মানিয়ে নেওয়া যদি ভালোভাবে না জেনে আসে, তো খুব কঠিন হয়ে যায় অনেক সময়। তো যারা, আমি এক কথায় এটা বলবো আমার অভিজ্ঞতা থেকে, যে কোনো মানুষ, যে আমরা হোক যেই হোক, যারা দিন পালন করছি, যদি কেউ মনে করে যে আমি দিনকে বেশি প্রাধান্য দিই দুনিয়ার চাইতে, তাহলে তার জন্য কোরিয়া না আসাই ভালো। মানে একজন মানুষ যদি বলে যে আমি দিনকে বেশি প্রাধান্য দিই এবং দুনিয়াকে কম প্রাধান্য দিব, তাহলে তার জন্য কোরিয়া কঠিন। এখন হয়তো বলবেন যে আপনারা তো আছেন, তাহলে অবশ্যই আমরা ওই কাতারেই, এটা স্বীকার করতে কোনো ত্রুটি নেই আমাদের। হ্যাঁ, যে আমরা এখনো হয়তো দিনকে ওইভাবে মূল্যায়ন করতে পারি না দুনিয়ার তুলনায়, যেটা আল্লাহ আমাদেরকে বলছে। তো এটা হচ্ছে সত্য। মানে আমরা মানতে পারছি না, ওটা ভিন্ন বিষয়, কিন্তু এই সত্যটা স্বীকার করতে হবে যে আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা আমরা যতই দিন দেখি যে দিন মানছি, কিন্তু বাস্তবতা এটাই যে কেউ যদি দুনিয়ার চাইতে দিনকে বেশি প্রাধান্য দেয়, তার জন্য কোরিয়া না, বা এইসব কান্ট্রি না, আমি এটা মনে করি। তো ধন্যবাদ। শুধু দর্শক, সামনে রমজান মাস, আমরা রমজান মাসের প্রিপারেশন নিব এবং কর্মস্থলে ভালো একটা পরিবেশ সৃষ্টি করব, যাতে আমরা ঠিকমতো রোজা এবং ইফতার করতে পারি। যেহেতু অমুসলিম দেশে তারা আমাদের রোজা সম্বন্ধে জানে না, তো আমাদের আচার ব্যবহারগুলো এমনভাবে হবে যাতে তারা আমাদের সবকিছু বুঝে জানে এবং আমরা যাতে সঠিকভাবে রোজা পালন করতে পারি। তো ধন্যবাদ, আবারও কোনো ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম।